অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলে নদ নদীর পানি বেড়েছে। রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী 12,000 মানুষ। বেড়েছে দুর্ভোগ, হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি। টানা ভারী বৃষ্টিপাতে রাঙ্গামাটির জনজীবন বিপর্যস্ত, পাহাড় ধসের আশঙ্কায় মানুষ। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমা লিসার প্রতিবেদন। তিস্তার পানি বৃদ্ধি পেয়ে রংপুরে নদী তীরবর্তী ও চরাঞ্চলে প্রবেশ করেছে। ইতোমধ্যে বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা, আজম খাঁ, হজরত খাঁ, বিশ্বনাথের চর, চরগোনাই, ঢুসমারা, চর রাজীব, গোপিঙ্গা, গোদাই, পাঞ্জরভাঙ্গা, তালুক, শাহবাজপুর সহ চরাঞ্চলের 11টি গ্রাম তলিয়ে গেছে। প্রায় 12,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে শত শত হেক্টর জমিতে থাকা বাদাম ও মরিচের ক্ষেত তলিয়ে গেছে। প্রবল বেগে পানি প্রবেশ করায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়েছে। সিরাজগঞ্জে যমুনায় আবারও পানি বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড স্রোতে পূর্ব শাহজাদপুরের 3টি ইউনিয়নে বেড়েছে ভাঙন। দ্বিতীয় দফায় পানি বৃদ্ধির ফলে জেলার নিম্নাঞ্চলের কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুরে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। তলিয়ে গেছে বেশ কিছু আবাদি জমি। বৃষ্টির কারণে আবার ফের বাড়ছে পানি। বর্তমান কিছু ভাঙা শুরু করছে। গেল কয়েকদিনে টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জরুরি কাজ ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। বিদ্যালয় ও অফিসগামী লোকজন পড়েছে বিপাকে। বৃষ্টি পড়লে যে আশ্রয়খানা যাইতে হয় আমাদের, বউ বাচ্চা নিয়ে, গরু ছাগল নিয়ে আশ্রয়কেন্দ্র যাইতে হয় প্রতি বছরে। এদিকে পাহাড়ের পাদদেশে লোকজন ঝুঁকিতে বসবাস করছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে 268টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে মাইকিং করা হচ্ছে। সদর উপজেলায় 29টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। পূর্ণ প্রস্তুতি আমাদের আছে এবং অন্যদেরকে আমরা সেভাবে নির্দেশনা দিয়েছি, তারা যেন একদম পূর্ণ প্রস্তুতি রাখে। 2017 সালের 13 জুন টানা ভারী বৃষ্টিপাতে পাহাড় ধসে রাঙামাটি শহরের ভেদভেদির যুব উন্নয়ন বোর্ড এলাকা, মুসলিমপাড়া, শিমুলতলী, রূপনগর সহ বিভিন্ন স্থানে 5 সেনা সদস্য সহ 120 জনের মৃত্যু হয়। মাসুমা লিসা, 21 টেলিভিশন।